হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দুপুরে আসছিলাম সাগর ফায়ে, আসার পরে দেখি সাগরের জোয়ার অনেক বেশি। আপনাদেরকে আমি দেখাই, দেখুন সাগরের পানি নিচ থেকে কীভাবে উপরে চলে আসে, এক এক ঢেউ। আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন কীভাবে উপরে পানি আসে, আপনারা দেখতে পারেন। এই দেখুন অনেক দূর চলে আসছে। আজকে বলতেছি না সাগরের উত্তাল ঢেউ, সাগরের ঢেউটা অনেক বেশি, এমনকি পানি বেশি জোয়ার বাইরে গেছে আজকে। জানি না দুপুরে আজকে হঠাৎ করে কী কারণে এরকম হয়েছে, বলতে পারি না। এখানে মালদ্বীপ সবসময় হয় না, মাঝে মাঝে হয়। আর আমাদের হোটেলে হইতেছে, কোন হোটেলে হয় কিনা সেটা জানি না। অনেক ভাই বলবেন যে ভাই কমেন্ট করে জানান যে ভাই আপনি এই ভিডিও কই পাইছেন, বা আমাদের এখানে তো হয়নি। ঠিক আছে, আপনাদের এখানে হয়নি, আমাদের এখানে হইতেছে। আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাইতেছি। দেখুন আমরা এখানে ফুটবল খেলি বিকেল বেলা, আর আজকে দেখুন দুপুরে কি পানির জোয়ার আইতেছে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আজকে পানির জোয়ার বেশি এবং সাগর থেকে পানিটা উপরে আসতেছে, নিজের থেকে ভয় লাগতেছে। তো ঠিক আছে, আপনারা দেখুন। আজকে ফ্রি দুপুরবেলাতে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। মূলত কথা হলো, আজকে দুপুরবেলা আসছি, আসার পর দেখতেছি সাগরের ঢেউটা অনেক ইয়া। তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর যারা মালদ্বীপে আসতে চান আপনারা আসেন, কোম্পানি ভিসা আসবেন, ফ্রি ভিসা আসবেন না। কারণ কি, ফ্রি ভিসা আসলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, আর কোম্পানি ভিসা আসলে আপনাকে বেশি কষ্ট করতে হবে না। তাই আপনারা যারা আসবেন ফ্রি ভিসা না আসে মালিকানা ভিসা আসতে চেষ্টা করবেন। কারণ মালিকানা আসলে আপনার ভিসা বা দেখানোর জন্য এগুলো সব কোম্পানি করবে, আপনার করা লাগবে না। আর যদি ফ্রি ভিসা আসেন তাহলে আপনার নিজেকে সব কিছু বহন করতে হবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোম্পানিতে আসেন, কোম্পানিতে আসলে ভালো হবে। আর মূলত ভিডিওটা দেখাচ্ছি, আজকে দুপুরবেলা যাই না সাগরে, এত ঢেউ, নিজের থেকে ইয়া লাগতেছে, কিরম কিরম একটা বিলিংস বয় বয় লাগতেছে। দেখুন পানিটা অনেক দূর চলে আসছে, আমার পায়ের দ্বারা চলে আসছে। বলতেছি যে দুপুরবেলা এত জোয়ার আজকে, কিন্তু সবসময় জোয়ার থাকে না, আজকে হঠাৎ করে দুপুরে এত পানির ঢেউ। তাই আমার থেকে ভিডিওটা একটু ইয়া লাগতেছে দিয়ে আমি ভিডিওটা করলাম। ভিডিওটা একটু কি আপনাদেরকে বুঝতে, আজকে ভিডিওটা করছি টাইম মতো না আসছি। দুপুরে আসার পর দিয়ে পানিটার ঢেউ আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভাই বলতেছে ভাই মালদ্বীপের ঢেউটা কেরম। দেখুন আপনারা দেখুন, মালদ্বীপে শহর একটা দ্বীপের মতন আমরা থাকতেছি। আমাদের হোটেল যেটা আছে আমরা এখানে থাকতেছি, মালের রাজধানী আছে সেটা আরেক জায়গায় অনেক বড় বাঁধিয়েছে, সাইডে দিয়ে দিয়েছে পিলার নিয়ে বা ওয়ালটা নিয়ে, এরকম ব্যারিকেড আছে। এখানেও ডিসিডি এরকম ব্যারিকেড নাই, ডাইরেক্ট যে পানিটা আছে ডাইরেক্ট বিচের উপর দিয়ে উপরে চলে আসে। তো আপনাদেরকে দেখাইতেছি এক এক ঢেউর লগে পানি উপরে আসে। আর আমি ভিডিওটা করতেছি মালদ্বীপ থেকে। অনেক ভাই বলবে যে ভাই আপনি ভিডিওটা কোন থেকে করতেছি, আমি মালদ্বীপ থেকে করতেছি, আর দুপুরে আসছি। আর দ্বিতীয়, আমার কথা তেমন সুবিধা না, আপনাদের থেকে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। তো জানি না, আপনাদের মতামত আপনারা জানাবেন। খারাপ কমেন্ট দিলেও আপনাদের ইচ্ছা, ভালো কমেন্ট দিলেও আপনাদের ইচ্ছা। আর আশা করি আপনারা উৎসাহ দিলে আমি আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে বলতেছি। এরই মালদ্বীপের অবস্থা, ধরেন আজকে দুপুরে তো বেশি গরম উঠতেছে এখানে, জোয়ারটা দুপুরে অনেক বাটাটা বাইরে গেছে এবং কি উপরে পানি চলে আসতেছে। তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি যতটুকু পারি অতটুকু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। কারণ কি, অনেক ভাই মালদ্বীপের ভিডিও পছন্দ করে, অনেক ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছে ভাই মালদ্বীপের সাগর পাড়ে এসে ভিডিও দিবেন। দেখুন অনেক পানি, আজকে দুপুরবেলা পানি এত উপরে আসছে, সবসময় আসে না, 2-3 মাসে আমি দেখিনি, আজকে হঠাৎ করে এরকম হইতেছে কেন জানি না। তাই আমি দুপুরে আসছি, তো আসার পর আমি ভিডিওটা করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের মতামত ভালো খারাপ দিক দিয়ে আপনারা অবশ্যই বলতে পারেন, কারণ আমি ব্লগ নিয়ে বলছি, আপনাদের মতামত থাকতে পারে, আপনারা বলতে পারেন। আর আমার কথাগুলো আপনারা ক্ষমা চোখে দেখবেন। আর দ্বিতীয়তে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আপনারা যদি আমার এই মালদ্বীপের বিষয় নিয়ে বা বিভিন্ন ধরনের তথ্য জানতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি আপনাদেরকে, আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর খারাপ কিছু জানলে আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ কি আমি জানি আমার বাংলাদেশে ভাই একটা ক্ষতি হোক, আমি সেটা চাই না। পারলে আপনাদেরকে ভালো উপদেশ দেবো, আর না পারলে আমি কিছু বলবো না, কারণ যেটা পারবো আপনাদের যদি উপকার আসে সেটাই আমি বলবো। আর আপনারা আমাকে একটু সাপোর্ট দিলে আমি সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের একটা লাইক কমেন্টে আমার ভিডিও দেওয়ার উৎসাহ জাগে। তো এই বলে আমার ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, কারণ আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলাইছি, অনেক বক করছি আপনাদের সাথে। আর বকের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কথা ভুল-ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা চোখে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর কর্নারে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো থাকবেন।